বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চান। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার এই গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যবহার করতে চায় ঢাকা। সম্প্রতি মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই প্রত্যাশার কথা জানিয়েছেন। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দানের অভিজ্ঞতা এবং আসিয়ানের নেতৃত্বের অবস্থান বিবেচনা করে মালয়েশিয়া এই আঞ্চলিক সংকট সমাধানে একটি অনন্য ভূমিকা রাখতে পারে। 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি নিয়েছেন বার্নামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরারাজ। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমরা আশা করছি মালয়েশিয়া পুরো আলোচনায় তাদের প্রভাব খাটাবে যাতে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। তিনি সতর্ক করে বলেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের ফলে নতুন করে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসছে, যা এই সংকটকে আরো গভীর করে তুলছে। তিনি জানান, গত 18 মাসে প্রায় 1,50,000 নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, যা আগে থেকে আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গার সাথে যুক্ত হয়ে পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য তহবিল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। ডক্টর ইউনূস জানান যে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আগামী কয়েক মাসের মধ্যে 3টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। প্রথমটি এই মাসের শেষের দিকে কক্সবাজারে অনুষ্ঠিত হবে, যা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার 8 বছর পূর্তি উপলক্ষে।